আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। সকালবেলা চলে এসেছি রান্নাবান্না করতে। দেখতেই পাচ্ছেন বেশ কিছু মাংস আমি কুকারে দিয়ে নিচ্ছি। এখন হলো রান্না করে নেওয়ার পালা। বেশি কিছু দেব না, একটু আদা রসুন বাটা, সেই সাথে জিরা বাটা, আর দিব হলো হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, আর বেশি করে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর কিছুই দিব না। আর দিব আস্ত মানে গরম মশলার ভিতরে এখানে আছে তেজপাতা, লবঙ্গ, দারুচিনি, এলাচ আমি দিয়েছি সামান্য 2টা কি 3টা। লবণ তো দিতেই হবে স্বাদ মতো, তা না হলে তো আর রান্না একদমই বিফলে যাবে। তবে ইচ্ছা ছিল না আলু দেওয়ার, কিন্তু আলুটা কেন যেন দিয়ে দিলাম। যেহেতু দিয়েই ফেলেছি, তুলে আর রাখবো না, রান্না করেই নিব। যাই হোক, এখানে বেশি করে একটু পানি দিয়েছি, কেননা পরবর্তীতে আমি একটা কড়াইতে অথবা পাতিলে ঢেলে ঝোল আমি শুকিয়ে নেব। আর এই যে দেখতে পাচ্ছেন তেল দিচ্ছি ঢাকনার উল্টা সাইডে। এখানে যদি একটু তেল দিয়ে দেন তাহলে কিন্তু যত ভরাই থাকুক না কেন প্রেশার কুকার, আপনার তেল চর্বি কিন্তু উপরে চলে আসবে না। তো এই ছোট ছোট কিছু টিপস যদি শেয়ার করি বা আপনারা একটু ব্যবহার করেন, তাহলে অনেকটাই কিন্তু কাজের চাপ কমে যায়। সেটা কেমন তা আপনাদের সাথে একটু বলি। প্রেশার কুকারের উপর দিয়ে যদি তেল চর্বি চলে আসে, তাহলে কিন্তু সেই প্রেশার কুকার পরিষ্কার করতে অনেক সময় লেগে যায় বা নিজের কাছেও ভালো লাগে না। এটাই একটা বিষয়। তো সে কারণেই আপনাদের সাথে টিপসটা শেয়ার করলাম। যাই হোক, তারপরে আমি তো বেড কভার ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। সেগুলো আমি বারান্দা থেকে নিয়ে আসলাম ভিতরে। আর এসে দেখি আমার বাসার পাশে যে অনেক গাছপালা আছে, খুব সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। আর এই ফুলগুলো দেখে আমার মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি। যদি আপনারা চিনতে পারেন তাহলে তো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর এই গাছগুলো কি আপনারা যদি না পারেন কমেন্টস করে জানাতে, তাহলে আমি আগামী ভিডিওতে অবশ্যই বলে দেব যে এই ফুলগুলো কিসের এবং কি গাছের বা কেমন। সামনের দৃশ্য এত সুন্দর বা এত সবুজ যে না তাকাইলেই নয়। দেখতেই পাচ্ছেন আকাশ কিন্তু হালকা মেঘাচ্ছন্ন আছে, তো সে কারণে দেখতে আরও বেশি ভালো লাগছে আমার কাছে। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, তো একটু শেয়ার করে দিলাম। আর এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু লটকন এনেছিল গতকালকে, এখনও পর্যন্ত একটা ধরিও নেই, খাইও নেই। ভাবলাম এখন একটু ছেড়ে পরিষ্কার করে রেখে দিই, কেননা তা না হলে কালো দাগ হয়ে গেলে আর খাওয়াই হবে না। তো সেই ভেবে আমি কিন্তু হাত দিয়ে খুলতে চেয়েছিলাম, কিছুতেই পারলাম না। তারপরে কাঁচি নিয়ে আসলাম, কেটে নিলাম। বেশ কিছু লটকন আছে এখানে, খুব পছন্দ করি। এখন হলো চলে আসলাম রুটি ভাজার জন্য। অফ ক্যামেরাতে আটা ময়াম করে রেখেছিলাম এবং রুটিগুলো বানিয়ে নিয়েছিলাম। হাজব্যান্ডকে দিয়ে অনেকগুলো রুটি ভেজে নিয়েছি। তারপরে আমি আসছি আপনাদের সাথে একটু শেয়ার করতে এবং ভাজতে। তো এই তো ভাজা হয়ে গেছে আমার মোটামুটিভাবে। আর বুঝতেই পারছেন সকালবেলা কেন প্রেশার কুকারে মাংস বসিয়েছি, তা না হলে তো আর সকালের নাস্তাটা মাংস দিয়ে হবে না। সে কারণে তাড়াতাড়ি করার জন্য আমি হলো মাংসটা দিয়েছিলাম প্রেশার কুকারে, তা না হলে আমি এমনিতেই রান্না করতাম। আম কেটেও নিলাম ফাঁকে, তো আমও নাস্তা করার পরে খাবে বা এখনও যদি কেউ খেতে চায় খাবে, কোনো সমস্যা নেই। আমার বাসাতে কোনো কিছুই সমস্যা নাই, আসলে শুধু খালি আমি করতে পারলেই হচ্ছে। তো এই যে দেখতেই পাচ্ছেন মাংসও রান্না শেষ, নাস্তা কিন্তু টেবিলে দিয়ে দিছি। সবাই নাস্তা করবে এবং এখান থেকে খাওয়া দাওয়া করে সবাই যার যার কাজের স্থানে চলে যাবে। আর আমি নেমে পড়ব আমার অনেক কাজে, কিন্তু করতে পারলাম না কোনো কাজই আপনাদের সাথে। এই পর্যন্তই শেয়ার করলাম। আগামী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কেন পারলাম না। আল্লাহ হাফেজ।